আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কি নাম আপনার? আমার নাম মারিয়া। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। পরিবারে কে কে আছে? বাবা নেই, মা আছে, দুইটা ছোট ছোট বোন আছে। আচ্ছা। আহ, কি তোর পরিবারে আর কে কে আছে? পরিবারে বাবা নেই, মা আছে, ছোট দুইটা বোন আছে। জি। তো পড়ালেখা করা হয়েছে? জি, পড়ালেখা করছি। এখন কি অবস্থা আছে? এখন এই তো পরিস্থিতি খারাপ, বাবা মারা যাওয়ার পরে দেয়া সংসারে হাল ধরছি। তো ঢাকাতে আসছিলাম চাকরির জন্য, তো চাকরির জন্য যাই, মানুষ নানান ধরনের কথাবার্তা বলে। তো চাকরিতে চাকরি হয় নাই। কেন হয় নাই? অনেকে অনেক রকমের খারাপ প্রস্তাব দেয়, এই জন্য চাকরি করা হয়নি। কি প্রস্তাব দেয়? খারাপ কিছু বলে, যেমন একটু বলেন। যে এই সেই যদি মনে করো তুমি আমার সাথে থাকো বা তোমাকে চাকরি দিব, এই সেই নানান ধরনের কথাবার্তা। আচ্ছা। চাকরি একটা করছিলেন? হ্যাঁ, এক জায়গায় এসে শফিনালে চাকরি করছিলাম, পরে 2 মাস পরে আবার ছাইড়া দিছি। বুঝতে পারছি। তো এখন আসলে কি চিন্তা ভাবনা আছে? অহন এ জায়গায় আসা, যদি ভালো একটা মানুষ পাই পাশে দাঁড়ানোর মতন, যদি এরকম মিলে, তাহলে বিয়ে শাদী যদি করতে চাই, তো অবশ্যই আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, আগে কেন ছেড়ে আসলেন তাকে? তাকে ছেড়ে আসা, সে ভালো ছিল না, মা বাবার কথা শুনতো, তারপরে দিয়েছে। সে হচ্ছে যে আপনার ছেলে বউদিকে মেয়ে, সে পরকীয়ায় লিপ্ত ছিল, বুঝছেন? এর জন্য তার সাথে আমার থাকা হয়নি। যেমন পরকীয়া কেন করছে? ওটা সে নেশা পানি করতো, তার ওটা নেশা হয়ে গেছে, সে পরকীয়ায় যুক্ত ছিল। আমি পরে দিয়ে তাকে হাতে নাতে ধরার পরে দিয়া, আপনার ভিতরে কি নাই যে যার কারণে সে অন্য জায়গায় চলে গেছে? সেটা তো আমি বলতে পারি না। অন্য 5টা মেয়ের ভিতরে যা আছে আমার ভিতরে তাই একই আছে, কিন্তু সে কেন পরকীয়ায় লিপ্ত হলো তা তো ভাই আমি বলতে পারবো না। ভাই, যাওয়ার তো একটা কারণ আছে, আপনি কি দেননি তাকে? তাকে আমি সবই দিয়েছি, আমার যা ছিল সবই তাকে আমি দিয়েছি। সে কেন চলে গেছে, বাট আমি তো তা জানি না। আচ্ছা, কতদিন ছিলেন তার সাথে? তার সাথে আমার সংসার জীবন 6 মাস ছিল। 6 মাস? 6 মাসে কোথায় কোথায় গেছেন তার সাথে? তার সাথে আমার কোথায় যাওয়া হয় নাই, জাস্ট বাপের বাড়ি, তার বাড়ি, এই এতটুকু। সে আমাকে কোথাও নিয়েও যায়নি। কোথায় যায়নি? তার সাথে কতদিন ছিলেন একসাথে? ধরেন 2 থেকে 2.5 মাসের মতো তার সাথে একসাথে ছিলাম। 2.5 মাসের ভিতরে কি ভালোবাসাটা ফুরিয়ে গেছে? সেটা তো আমি বলতে পারি না। আমি তো আমার সাধ্য দিয়ে তাকে ভালোবাসার জন্য, ভালোবাসা রাখার জন্য, তার সাথে থাকার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু জাস্ট পারিনি সেটা। মানে কি চাইছিল সে? সে আমাকে চায় না, সে পরকীয়া করে, সে অন্য একটা মায়ের সাথে সম্পর্কে জড়িত। তার ভালো লাগে না। যদি আপনার কোনো পুরুষের যদি বাইরে কারোর সাথে পরকীয়া থাকে, তার কি ঘরের পরিবারের কি ভালো লাগে? ওখানে কি বেশি কিছু আছে? হয়তো আছে, এই জন্যই তো সে আমাকে ছেড়ে দিছে। বেশিটা কি? বেশিটা কি সেটা তো আমি বলতে পারবো না ভাই। মানে আপনার তো মেয়ে মানুষ, আপনাদের তো ধারণা আছে। এখন আমার জানা মতো তো আমি জানি যে আমার কাছে যা আছে তার কাছেও তাই একই আছে। এখন তো সে তার ভিতরে কি দেখছে এটা তো আমি বলতে পারবো না। আপনাকে নিয়ে কি কি করতো, সমস্যাটা তৈরি করতো কি কি নিয়ে? আমার রান্না ভালো না, আমার চলাফেরা ভালো না, আমার স্বভাব চরিত্র ভালো না। সে নাকি আমার সব দিকই খারাপ দেখা থাকতো। আমার ভালো করলো আমি খারাপ ছিলাম তার কাছে। কিন্তু কি করার, যেহেতু তার ভালো লাগে না আমাকে, আমার আমার কিছুই তার ভালো লাগে না, তাহলে একটা মানুষের যদি কোনো কিছু ভালোই না লাগে, তাহলে তার সাথে কেমনে থাকা যায় ভাই? তা ঠিক। তো এখন আসলে নতুন করে সিদ্ধান্ত কি আপনার? নূতন আমি এই জায়গায় আসা, আমি চাই আমার পাশে একটা মানুষ থাক, ঠিক আছে? আমি মনে করেন ভালো একটা মনের মানুষ চাই, বস যেমনই হোক আমার কোনো সমস্যা নাই। যদি সে আমাকে সহযোগিতা করে, আমার পাশে থাকতে চায়, তো আমি তাকে বিয়ে শাদী করবো। যদি আমাকে বিয়ে শাদী করতে চায়, আমার সব কিছু জানার পরে দিয়ে।
মানে কি কি আপনার প্রবলেম কি আপনার জানার মানে বাকি কি আছে আর? এই যে ধরেন আমার ফ্যামিলির হাল ধরার মতন কেউ নাই আমি ছাড়া, ঠিক আছে? আমি বড়, ঠিক আছে? আমার বাবা নাই, আমার মা আছে, দুটো ছোট বোন আছে। তো এখন তো মনে করেন সংসারটা আমার ভিতরেই চলে, ঠিক আছে? আমি যদি ইনকাম করি তাহলে আমার ভিত্তিতেই মানে আমার সংসারটা চলবে। হ্যাঁ, হ্যাঁ আমার ফ্যামিলিটা চালানোর মতন কেউ নাই। হ্যাঁ, যদি মনে করেন এরকম করে পাই যে আমার পাশে থাকবো, আমাকে 2 টাকা দিয়ে সহযোগিতা করব, এরকম যদি পাই, আমাকে বিয়ের সাথে যদি করে, তাহলে আমি অবশ্য বিয়ে শাদী করবো। আবার তো অনেক সময় ভুলে যান মেয়েদের মানে একটা কালচার যে তারা মানে ভালো কিছু পাইলে ধরে রাখতে চায় না। না, এরকম কিছু তো হবে না ভাইয়া, কেননা আমি তো মনে করেন একটা মানে সংসার আমার ভাঙে গেছে, আমি তো বুঝি ভাই, সব মেয়েরা কিন্তু একরকম হয় না, ঠিক আছে? জাস্ট আমিও কিন্তু ওইরকম মেয়ে না, আমি খুবই সাধারণ একটা গরিব ঘরের একটা মাইয়া, ঠিক আছে? আমি চাই যেমন আমি আছি এমন মানে ভালো একটা মনের মানুষ যদি আমার পাশে পাই, তাহলে জাস্ট আমি তার সাথে সংসার করব, তাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। এই মুহূর্তে অনেকেই দেখছে আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, তারা সবাই আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে, ঠিক আছে?